ঝর্ণাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমরা আলোচনা করবো, দেখো যে তোমার যে সদ্য যে এসএলএসটি জিওগ্রাফির কোশ্চেন অ্যান্সার কি এসছে, কিন্তু এখানে অনেকগুলো অ্যান্সার ভুল এসছে। যেগুলো কোশ্চেন ঠিক আছে কিন্তু অ্যান্সারগুলো ভুল দিয়েছে স্পষ্ট থেকে, কেন জানি না। যেগুলো 100% ঠিক সেগুলোকেও ভুল দিয়েছে, কি টাকা ইনকামের জন্য না অন্য কিছু কারণের জন্য বোঝা যায় না যে কী কারণে এত ভুল করতে। কোশ্চেন কে সেট করেছে, কীভাবে অ্যান্সার দিয়েছে সে ভগবানই জানে। ঠিক আছে, তবুও যেগুলো তোমরা জানো যে অ্যান্সার ভুল হবে, যেমন কাহানা এগুলো হাতে ভুলই করেছে, ঠিক আছে, জিম করবে হবে। তবে আমি দেখেছি যে সিরিয়াল থেকে যে কোনো কোনো চ্যালেঞ্জ করতে পারো, এবার যেগুলো দেখো চ্যালেঞ্জ করা সম্ভব নয় তুমি সেটা করো না, কেন বেকার তো তোমার হবে না। এবার যদি তোমার মনে হয় করতে তো করো অথেন্টিক প্রুফ দিয়ে, ঠিক আছে। প্রথম কোশ্চেন দেখে নিই। দেখো তাহলে আমার প্রথম কোশ্চেনটা দেখে যে আমরা সিলেবাস দেখে নেবো যে কোন কোশ্চেনকে আমরা চ্যালেঞ্জ করতে পারি, ঠিক আছে। দেখো প্রথম থেকে এগুলো চ্যালেঞ্জ হবে না, এগুলো করতে যাও না। এই যে প্রত্যাশিত আজকাল নকরান এগুলো না, তো যেগুলো বলছি আমার মনে হচ্ছে যে এগুলো চ্যালেঞ্জ হবে, ঠিক আছে। তারপর তোমরা বুঝতে পারছো কোনো হতে পারে। দেখো 11 নম্বর প্রথম হচ্ছে 11 নম্বর, আমি দাগ দিচ্ছি যে ঘণ্টা আকৃতি বয়স ও লিঙ্গ পিরামিড নির্দেশ করে। দেখো এটা সবাই ম্যাক্সিমাম স্থিতিশীল জনসংখ্যা করেছে, কিন্তু কিছু কিছু লোক যা এটা করেছে, কিছু ক্যান্ডিডেট দ্রুত বর্ধনশীল জনসংখ্যা করেছে। দেখো এই কোশ্চেনটা দুভাবে অ্যাঙ্গেল করা যায়, যে ঘণ্টা আকৃতি বয়স ও লিঙ্গ পিরামিড নির্দেশ করে। অ্যাকচুয়ালি আমরা যদি বলি তা উন্নত দেশে দেখা যায়, যেমন আমেরিকা, কানাডা এইসব দেশে দেখা যায়। কিন্তু দেখো ঘণ্টা আকৃতি জনসংখ্যা এইভাবে, ঠিক আছে, যদি যদি এইভাবে যেয়ে এইভাবে বেড়ে আবার এরকম আসে, ঠিক আছে, মানে একটা ঘন্টার আকার নেয় এরকম। তো বেরলে তোমার দেখবে, তুমি যে অর্থনৈতিক প্রুফ দেবে, তুমি দেখবে সেখানে একটা এই যে মাঝে যে জনসংখ্যা হট করে বেড়ে গিয়েছে, ঠিক আছে। এখানে জনসংখ্যা হট করে, কিন্তু এখানে কি এখানে জনসংখ্যা বেড়ে গেছে এই মানে যে এদের জন্মহার বাড়ছে এমন নয়, এদের এইখানে বাদ থেকে পরিবর্তনের ফলে জনসংখ্যাটা বেড়ে গেছে, ঠিক আছে। এই জন্য এটা কোথায় দেখা যায়, আমেরিকা, কানাডা এইসব দেখা যায়। কিন্তু কোশ্চেনটি অন্যভাবে দেখা যায়, যে ঘন্টা নির্দেশ করে, কি নির্দেশ করে, দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, এটা অনেকে করেছে, ঠিক আছে। তোমরা যারা করেছো তারা যদি প্রুফ দেয়, কিন্তু আমার মনে হয় যে এটা স্থিতিশীল জঙ্গল হওয়া সব থেকে পারফেক্ট অ্যান্সার। তবুও যদি মনে হচ্ছে, অনেকে আমার বলছে যে দ্রুত বর্ধনশীল হতে পারে, তবে কিন্তু তোমরা প্রুফটা দিবে, ঠিক আছে। যেমন তোমার যে আমি বলতে পারি এটুকু, তোমাদের 11-12 যে বই আছে মদকের বই, সেখানে কিন্তু এরকম দেওয়া আছে, বা আদার্স সাবিন্দ্র সিং বইতে, যে ঘন্টা আকৃতি কখন নেয়, যখন হট করে কোনো স্থানে কোনো দেশের জনসংখ্যা বেড়ে যায়, হট করে, কোনো জন্মগত নয় যে জন্ম হচ্ছে তারপর বাড়ছে, কোনো হট করে বহিরাগত আগমন ফলে, পরিবর্তনের ফলে, তখন দ্রুতশীল ফলে এটা দেখা যায়। কিন্তু যদি অন্য অ্যাঙ্গেলে দেখা যায় তাহলে এটা স্থিতিশীল জনসংখ্যা দেখা যায়। তোমার যদি মনে হয় তো করবে, কিন্তু অফিসিয়াল অ্যান্সার এটা দিয়েছে, এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, তবুও যদি মনে হয় করতে পারো, ঠিক আছে। এটা গেছে। তারপর দেখো তোমার 12 নম্বর কোশ্চেন, যে ভারতের ডেটাম তল কোন জায়গায় দেখা যায়। এটা কিন্তু কোনো অপশন করা যায় না, মুম্বাই হবে, অনেকে বলছে যে চেন্নাই হবে না। চেন্নাই, দেখো চেন্নাই আগে ছিল, ঠিক আছে। যখন দেশ স্বাধীন হয় তার আগে, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে করাচি ছিল, যখন ভারত পাকিস্তান একসাথে ছিল, দেশ স্বাধীন হওয়ার ভারতে চেন্নাই ছিল, তারপর রিসেন্ট এটা মুম্বাই হয়েছে, ঠিক আছে। তাই তোমরা যারা চ্যালেঞ্জ করো না, এটা মুম্বাই হবে, ঠিক আছে। তারপর কোশ্চেন দেখো যে আছে, তারপরে এখানে আছে এই যে দেখো, এটা পুরো তো হবে কিনা, এই থেকে প্রশ্ন থেকে অ্যান্সার দিয়েছে ট্রান্সলেট দিয়েছে, কিন্তু আমরা সবাই যেটা হ্যাকেল হবে, ঠিক আছে। তাই এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করতেই হবে। কেন জানি না, এটা এত সহজ কোশ্চেনকে কেন তারা ভুল দিয়েছে, কি যেন টাকা ইনকাম করার জন্য, আমার মাথায় আসছে না। বাট এটা কিন্তু এটা যারা হ্যাকেল করছে হ্যাকেলই হবে, ট্রান্সলেট হবে না, ঠিক আছে। এটা প্রশ্ন থেকে কিন্তু ট্রান্সলেট দিয়েছে, কিন্তু হ্যাকেল হবে, ঠিক আছে। তারপর দেখো তোমার আছে তো 15 নম্বর কোশ্চেন দেখো, যে ভূগোলকে কোরোলজিক্যাল রূপে প্রাথমিক ভিত্তিতে, এটা অনেকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে, ঠিক আছে, যে এটা স্যার কোরোলজি হতে হবে। এখানে অ্যাকচুয়ালি আমরা জানি এই যে হেডনার, কিন্তু হেডনার এখানে নেই, ঠিক আছে। কিন্তু এখানে আছে হার্টসন আছে, অ্যান্সার দিয়েছে হার্টসন। আবার অনেকে বলছে স্যার ভেরিনিয়াসও হবে, কিন্তু দেখলে যে ভেরিনিয়াসও হওয়া, যদি তোমার যদি মনে হয় ভেরিনিয়াস হবে, কিন্তু হার্টসন হওয়াটা সম্ভাবনা সবথেকে বেশি। তোমার মনে হয় ভেরিনিয়াস হবে, কি ভেরিনিয়াসের তোমরা তার প্রুফ সমেত এটা দিতে পারো, ঠিক আছে। ভেরিনিয়াসই প্রথম সিস্টেমেটিক এবং রিজনাল জিওগ্রাফি দুভাবে ভাগ করেছে, সেখানে তিনি রিয়াল ডিফারেন্স এবং কোনোলজিকে একটা কনসেপ্ট দিয়েছিল প্রাথমিকভাবে, হ্যাঁ। তারপরে হার্টসন এবং হেটনার এরা একটাও ডেভেলপ, তবুও তোমার মনে হয় যে এটা করবে, তাহলে তোমরা অথেন্টিক প্রুফ দিয়ে এটা করতে যাবে, ঠিক আছে, ভেরিনিয়াসটা করবে। এটা ঠিক আছে, এখানে তোমার করতে পারো, কিন্তু এই করলে যেগুলো পুরো ভুল। দেখো তারপর কোশ্চেন আছে, এগুলো সব ঠিক আছে। তোমার যে অনেকে বলছে দুর্যোগ বলছে, দেখো এটা হবে না, এটা তোমার বি থেকে অ্যান্সার হবে, সব প্রশ্ন থেকে বি দিচ্ছে, তোমার বিটাই করবে। তারপরে আছে তোমার দেখো, তারপরে আছে তোমার যে কোশ্চেনের চ্যালেঞ্জ হতে পারে, তোমার আমি দেখছি তোমার যে 28 নম্বর কোশ্চেন যেটা আছে তোমার আমাদের যে আছে এখানে, এই যে যে 28, যে বস্তু যে কোনো তাপমাত্রা প্রতি একক ক্ষেত্রফলে যে কোনো তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ পরিমাপ শক্তি বিকিরণ করে, তাকে বলা হয় কি। প্রশ্ন থেকে ব্ল্যাক বডি দিয়েছে। আবার বলছে অনেকে আদর্শ বিকিরণ মৌল। অ্যাকচুয়ালি ব্ল্যাক বডি কিন্তু দেখো তাপটা অ্যাবজর্ব করে নেয়। ব্ল্যাক বডি হচ্ছে যে
তাপ অ্যাবজর্ব করে, ঠিক আছে, আর বিকিরণ করে না। এখন বলছি যে যে কোনো অতি পদার্থের ক্ষেত্রে তরঙ্গ ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করে, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে সিটটা হওয়ার সম্ভাবনাও আছে, তবে প্রশ্ন থেকে এই দিয়েছে, ব্ল্যাকবোর্ডে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আদর্শ বিকিরণ মৌল বলে কোনো এখনও তো কোথাও পড়া মানে সেইভাবে হয় নাকি, ব্ল্যাকবোর্ডে আমরা সবাই কম বেশি জেনেছি। তবে ঠিক আছে, তোমরা যাদের করবে চ্যালেঞ্জ তারা এটা অবশ্যই অথেন্টিক প্রুফ দিবে, প্রুফ দিয়ে তোমার চ্যালেঞ্জ করবে, ঠিক আছে। তারপরে আছে দেখো তোমার 32তম কোশ্চেন, এই যে কোরিওলিয়াস বল এবং কেন্দ্রাতিক বলের ভারসাম্য কারণে যে বায়ু উৎপত্তি তাকে সেটি হলো কেউ, এটা দেখো যে প্রশ্ন থেকে দিয়েছে জিও গ্রেডিয়েন্ট বায়ু, অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট বায়ু হবে তোমার, যাতে যে ভারসাম্য কোথাও না থাকলে কী তুলবো, তাহলে একটা যে ভারসাম্য বলে দিয়েছে না, অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট বায়ু দেখো ভারসাম্য হিসেবে, ঠিক আছে, ভারসাম্য হিসেবেই চলে যায়, ঠিক আছে, জিওট্রপিক বায়ুটা হবে না, ঠিক আছে। তবুও তোমার চ্যালেঞ্জ করবে, অনেকে জিওট্রপিক করেছো, কিন্তু গ্রেডিয়েন্ট বায়ুটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, গ্রেডিয়েন্ট দিয়েছে, ঠিক আছে, এটা করবে তোমরা। দেখো জিওট্রপিক হওয়ার একটা সম্ভাবনা আছে, তো গ্রেডিয়েন্ট হলে বাই চাপ, এখানে বাই চাপ কিছু উল্লেখ করে না, ঠিক আছে, তোমরা এটা ভালোভাবে করবে, ঠিক আছে। অথেন্টিক প্রুফ দিয়ে জিওট্রপিক হওয়ার সম্ভাবনাও আছে, কেন জিওট্রপিক আমরা জানি কেন্দ্রাতিক বল, কোরিওলিয়াস বল এবং কেন্দ্রাতিক বলের মধ্যে ভারসাম্য, কিন্তু যখন বাই চাপ আসবে তখনও গ্রেডিয়েন্ট হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন গ্রেডিয়েন্ট দিয়েছে, দেখো উচ্চ হাই প্রেশার থেকে লো প্রেশার গেলে তবেই তো একটা গ্রেডিয়েন্ট সৃষ্টি হবে, তবেই তো বাইচাপ, এখানে কিন্তু বাইচাপের কোনো উল্লেখ করেনি, এখানে শুধু বলছি কোরিওলিয়াস বল এবং কেন্দ্রাতিক বল, ঠিক আছে। তাই এখানে জিওট্রপিকটা হওয়ার সম্ভাবনাও আছে, তাই তোমরা অনেকে গ্রেডিয়েন্ট প্রশ্ন থেকে গ্রেডিয়েন্ট দিয়েছে, তাই তোমরা এটাকে চ্যালেঞ্জ করো প্রুফ দিয়ে। দেখো 33, এটা তো সবাই জানো ভুল, এটা করছে জাতীয় উদ্যানটি আছে, এটা এটা আমরা যে জিম করবে, কিন্তু প্রশ্ন থেকে অ্যান্সার কাহানা দিয়েছে, এটা তোমরা করবে এটা, ঠিক আছে, এটা ভুল করেছে ইচ্ছা করে। তারপরে দেখো আছে 35 সময়, এটা অনেকে কোশ্চেন অনেকে বলছে, কিন্তু আধুনিক কী হচ্ছে যে 35 সময় অত্যাধিক অনুভূমিক চাপের ফলে সাহিত্য ভাঁজের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করতে কী বলে, এটা হচ্ছে প্রশ্ন থেকে ন্যাপ দিয়েছে। ন্যাপে হওয়ার সময় কিন্তু অনেকে হচ্ছে ওভারথাস্ট করতেছে, দেখো ওভারথাস্ট মানে ন্যাপই সম্ভব যে মিনিমাম 1.5 কিলোমিটার দূরে গেলে তখন তার ন্যাপ বলে, হ্যাঁ, কিন্তু এই ডিস্টেন্সটা এখানে উল্লেখ করেনি, যে এখানে বলছে কিছু দূরে সরে গেলে, হ্যাঁ, বিচ্ছিন্ন হয়ে দূরে সরে গেলে, যে কিছুটা দূরে বলতো তবে একটা ওভারথাস্ট মানে একটা ন্যাপে ভাঁজে আর একটা ন্যাপ উঠে যাওয়া, ঠিক আছে, ওভারথাস্ট হয়েছে, এরকম ছিল, এখান ছিল একটা ওভারথাস্ট মানে সামনে দিকে সরে গেছে, ঠিক আছে, ঠিক আছে, আন্ডারথাস্ট মানে পিছন দিকে সরে যাচ্ছে। আর ন্যাপ হলে কি এখান থেকে পুরো দূরে সরে যায়, তখন তার ন্যাপ বলে, এখানে ন্যাপটা হওয়ার সমান আছে, তবে অনেকে বলছে যে ওভারফোল্ড হবে, তবে তোমরা এখানে অথেন্টিক প্রুফ দিয়ে এটা করবে, কিন্তু ন্যাপটা হওয়ার সমান সবচেয়ে বেশি, ঠিক আছে, প্রশ্ন থেকেও অ্যান্সার দিয়েছে এটা। 40 নম্বর কোশ্চেন থেকে বাকি এটাতে পুরো ভুল, এটা 10 দিয়েছে, 10 কখনোই হবে না, ঠিক আছে, যেটা 7 হওয়ার সমান সবথেকে বেশি 7ই হবে, ঠিক আছে। তাই এখানে তোমরা করে এখানে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করে কী করবো বলতো, এইসব পয়সা তুমি এইসব কোশ্চেনে তুমি 100 টাকা দিবে, চ্যালেঞ্জ তো বিনা পয়সা হচ্ছে না, আবার 100 টাকা দিতে হচ্ছে, সেক্ষেত্রে এইসব কোশ্চেনে কাহানা তা সেইগুলো তো ট্রান্সলেট, এগুলোতে তুমি 10 টাকা 100 টাকা দিয়ে চ্যালেঞ্জ করা মানে তোমার ক্ষতি তো, এগুলো না পয়সা তো নয়, যেগুলো ঠিকই উত্তর দেওয়া উচিত ছিল প্রশ্ন থেকে। তারপর দেখো তোমার আছে 40 নম্বর কোশ্চেনটা যেটা আছে সেটা একটু দেখো, এটা হয়েছে 40 নম্বর। তারপর দেখো আমাদের 52 নম্বর কোশ্চেন, যেগুলো আমাদের হচ্ছে যে চ্যালেঞ্জ করা দরকার। তো এটা ঠিক হবে, এটা তোমার কিছু 5 আছে, তুমি তোমার থাকে। তবু 52 নম্বর কোশ্চেন আছে, আফ্রিকা মাসাই মারা অরণ্য অঞ্চলে কোন জলবায়ু অঞ্চলে, এখানে দিয়েছে ভূমধ্যসাগর দিয়ে, প্রশ্ন থেকে অ্যান্সার দিয়েছে ভূমধ্যসাগর, এটা ভূমধ্যসাগর হবে না, ঠিক আছে, এটা সাবান হবে, ঠিক আছে, এটা তোমাদের চ্যালেঞ্জ করবে। তারপর দেখো আছে 56 কোশ্চেন, কী আছে তোমার 56 কোশ্চেন কী আছে, যে আবহাওয়িকা প্রাকৃতিক মৃত্তিকা বহুলাংশে নির্ভর করে, এটা দেখো অনেকে করছে যে শিলার প্রকৃতির উপর, কিন্তু এটা জলবায়ুর উপর হবে, প্রশ্ন থেকে জলবায়ু দিয়েছে, আবার অনেকে বলছে শিলা প্রকৃতির উপর, ঠিক আছে, যেটা তোমরা দেখবে প্রশ্ন থেকে জলবায়ু দিয়েছে, আর অনেকে বলছে শিলার প্রকৃতি, হ্যাঁ হতে পারে, দেখো শিলার প্রকৃতি, দেখো এখানে দেখো যে ভূমির ঢাল, শিলার প্রকৃতি, মানুষের কাজে এগুলো আছে, কিন্তু জলবায়ুর উপর অনেকটাও ইফেক্ট করে, তাই তোমাদের যেটা মনে হবে তোমরা তার সঠিক অ্যান্সার দিয়ে প্রুফ দিয়ে তারা চ্যালেঞ্জ করবে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো দেখো মিনিমাম আর 10-12টার মতো কোশ্চেন যেগুলো চ্যালেঞ্জ হচ্ছে, কিন্তু দেখো 4-5টা কোশ্চেন অটোমেটিক তো প্রশ্ন ইচ্ছা করে ভুল দিয়েছি, যেগুলো যাতে তাদের কিছুটা চ্যালেঞ্জ করে টাকা ইনকাম করে, কিন্তু বাকি যেগুলো তোমার কোশ্চেন সেইগুলো করো, কারণ ওইগুলো তো অটোমেটিক দিতে বাধ্য, ঠিক আছে, প্রশ্ন থেকে, তবুও চ্যালেঞ্জ করে দেবে। তাহলে এইভাবে কোশ্চেনে অ্যান্সার দিয়েছে, একটা পুরো কোনো নেই, জিনিসটা একটা সিস্টেমেটিক দিলে জিনিসটা মানুষ এটা সেখানে বুঝতে পারে, যেগুলো অরিজিনাল ভুল সেগুলো ভুলই, কিন্তু বাট যেগুলো ঠিক সেগুলো ঠিক দেওয়া উচিত, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা তাহলে চ্যালেঞ্জ করো এবং চ্যালেঞ্জগুলো দেখো, কোশ্চেন বাড়বে, ভয় খাওয়ার কিছু নেই, তোমাদের এগায় অ্যান্সার আসবে, সঠিক অ্যান্সার আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ, চ্যানেলটি ভালো লাগে আবার সাবস্ক্রাইব, লাইক করো, বন্ধুদের শেয়ার করো, থ্যাংক ইউ।